ভুল মানুষের খপ্পরে পড়তে না চাইলে মেনে চলুন এই 7টি বিষয়। কখনো কখনো এমন হয় যে মন দেওয়া নেওয়া যখন থেকে শুরু তখন থেকেই চলতে থাকে হৃদয় ভাঙার খেলা। ঠিক কতবার মন ভাঙে সে হিসাব হয়তো ঠিকঠাক রাখা হয়ে ওঠে না, কিন্তু যে মানুষটা মন ভাঙল, হৃদয়কে ক্ষত বিক্ষত করল 1000 বার, তার জন্যই মন কাঁদে। বারবার তার কাছেই ফিরে যেতে ইচ্ছে হয়। কেন বারবার ভুল মানুষের খপ্পরে পড়ে জীবন এলোমেলো হয়ে যায়? কারণ আমরা নিজেরাই নিজেদেরকে বোঝাতে পারি না, কখনো কখনো নিজের মনের কথাও শুনতে চায় না, সহজ সত্য বিবেচনাও করতে চায় না। ভুল মানুষের খপ্পরে পড়ে জীবনকে নষ্ট করতে না চাইলে আগে থেকেই কিছু বিষয় মেনে চলতে হয়। এমন মানুষের পাল্লায় পড়লে একদম বের হয়ে আসুন তার জীবন থেকে। নাম্বার 1, কি চাচ্ছেন সেটা বুঝুন। বেশিরভাগ সময়েই আমাদের জীবনে এমন মানুষ আসে যাদের সাথে আমাদের কোনোভাবে মিল হয় না। তাদের সঙ্গে আমাদের স্বপ্নের পুরুষের কোনো মিল নেই। এরপরও আমরা সেই মানুষটার সঙ্গেই থাকতে চাই, ধরে নিই কখনো না কখনো সে বদলাবে। এভাবে ভাবা বন্ধ করুন। সম্পর্কে আপনি ঠিক কি চাচ্ছেন সেটা আগে জানুন ও বুঝুন। যদি সে কখনো তার বন্ধুদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে না চায় বা আপনার কাজে হিংসা করে, তাহলে এগুলোকে সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ ধরে নিন, কারণ তা সারা জীবন ধরেই থাকবে। এমন মানুষের পাল্লায় পড়লে একদম বের হয়ে আসুন তার জীবন থেকে। নাম্বার 2, নিজের গুরুত্ব বুঝুন। আমরা এমন মানুষের পাল্লায়ও হয়তো পড়ে যাই যে দেখতে অনেক সুন্দর হলেও বেশ টক্সিক। এদের পাল্লায় পড়ি কারণ আমরা নিজেদের গুরুত্ব বুঝি না। জেনে রাখুন, আপনি নিজেই সে চমৎকার একজন মানুষ যিনি নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে পারেন। তাই অন্যের জন্য নিজের স্বপ্ন বিসর্জন না দিয়ে নিজের গুরুত্ব বুঝুন। নাম্বার 3, প্রতিশ্রুতি দেওয়া নিয়ে ভয় পাবেন না। প্রেম করলে বিয়ে করতে হবে এ ধারণা থেকে বের হয়ে আসুন। যে মানুষটার সঙ্গে কমিটমেন্ট করেছিলেন তিনি যদি ভালো না হয়, টক্সিক হন, আপনাকে গুরুত্ব না দেন, তাহলে তাকে দেওয়া প্রতিশ্রুতি বা কমিটমেন্ট নিয়ে ভাবার কিছু নেই। সে সম্পর্ক থেকে বের হয়ে এসে নতুনভাবে জীবন শুরু করুন। নাম্বার 4, ভুল জায়গায় সঠিক মানুষ থাকে না। যদি এমন কারো সঙ্গে আপনার সাথে দেখা হয় যিনি নিয়মিত ক্লাবে যান, ড্রিঙ্ক করেন ও বহু নারীর সঙ্গে উপভোগ করেন, তাহলে সেই ব্যক্তি আপনার জন্য সঠিক হবে এটা ভুলেও ভাববেন না। আপনি যার সঙ্গে থাকবেন তিনি মাতাল হয়ে ঘরে ফিরবেন এমন নিশ্চয় আপনি চাইবেন না। নাম্বার 5, অনুমতির অপেক্ষায় থাকবেন না। এমন অনেক ব্যক্তি আছেন যারা চান সঙ্গের মানুষটি সবসময় তার অনুমতি নিয়ে সব কাজ করুক। বিশেষ করে মেয়েরা অনুমতির অপেক্ষায় বেশি থাকেন। আদৌ কি এভাবে কথায় কথায় অনুমতি নিতে হলে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? এমন ব্যক্তির পাল্লায় একদমই পড়া যাবে না। তাহলে আপনার নিজের ব্যক্তিত্ব কখনোই তৈরি হবে না, হারিয়ে ফেলবেন আত্মবিশ্বাস। নাম্বার 6, নতুন করে গড়তে শিখুন। সম্পর্কে জড়িয়ে গেলে যে সেখান থেকে বের হওয়া যাবে না, নতুন করে শুরু করা যাবে না, এটি এই যুগে এসেও বিশ্বাস করা বোকামি। যদি আপনি কোনো টক্সিক সম্পর্ক থাকেন বা ব্যথা সহ্য করতে করতে সীমা অতিক্রম করে ফেলেন, তাহলে সেখান থেকে আজীবনের জন্য বের হয়ে আসুন। নতুনভাবে জীবন গড়ুন। এমন মানুষের সঙ্গে থাকুন যিনি আপনার কাজের প্রশংসা করবেন, মূল্যায়ন করবেন। নাম্বার 7, বিরতি নিন। জীবন থেকে একজন খারাপ মানুষ চলে গেলে ভালো মানুষ জীবনে আসবে না এটা ভাবা ভুল। আপনার জন্য যে ব্যক্তি সঠিক তিনি কোনো না কোনো সময় আপনার হবেই। তাই জটিল সম্পর্ক থেকে বের হয়ে নিজেকে কিছুটা সময় দিন। ভুল মানুষের খপ্পরে না পড়ে অপেক্ষা করুন সত্যিকারের ভালো মানুষটির জন্য।